বন্ধুরা এসে নিকলি হাওরের ভাইরাল রাস্তাটি হাওরের মাঝখানে যে রাস্তা সেটা ডুবে গেছে। তো নৌকা ভ্রমণে অনেক দিন পর আমরা একসাথে হয়েছি, তাই সবাই অনেক খুশি। নিকলি হাওরে আসলে আপনার মনে হবে আপনারা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে এসেছেন। এটাই মিঠামইনের 0 পয়েন্ট। এখানে ভাইরাল রাস্তা দিয়ে ইটনা অষ্টগ্রাম যেতে পারবেন। এখন আমরা সবাই রয়েছি মিঠামইন 0 পয়েন্টে। এখন আমরা এখান থেকে রওনা দিব অষ্টগ্রামের উদ্দেশ্যে। যারা সময় পান না তারা সময় করে অবশ্যই পরিবারদের নিয়ে আপনারা আসতে পারেন নিকলি হাওরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এবারে পর্ব নিকলি হাওর। আমি গত পর্বে নিকলি হাওরের প্রথম পর্ব দেখিয়েছিলাম, তো এটা আমার দ্বিতীয় পর্ব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো নিকলি হাওরে এসে দেখতে পেলাম পানি বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন দর্শনার্থীরা তারা নৌকা ভ্রমণ করছে, দেখতে পেলাম খুবই ভালো লাগছে দেখে। এটা হচ্ছে নিকলি হাওরের ঘাট। নিকলি হাওরের ঘাট থেকে এখন আমরা যাব মিঠামইনে ঘাটে। তো নিকলি হাওরের ঘাট থেকে মিঠামইনে ঘাট যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। নিকলি হাওরে আসলে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের যে দৃশ্য আমরা দেখতে পাই, এখানে ঠিক তেমনই দৃশ্য মিল পাবেন। নিকলি হাওরে আসলে আপনার মনে হবে আপনারা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে এসেছেন। তার কারণটা হচ্ছে এখানে ওয়াচ টাওয়ারের মতো অসংখ্য গাছ দেখতে পাবেন, যেটা হাওরের মাঝখানে রয়েছে। এই দৃশ্যটা টাঙ্গুয়ার হাওরের যেরকম আপনারা দেখেন ঠিক তেমনই নিকলি হাওর এরকম একই রকম দৃশ্য দেখতে পাবেন। সুতরাং এই দৃশ্যগুলো মিল পাবেন। হাওরে আসলাম, গোসল করবো না তা কি হয়, তাই সকলে মিলে আমরা নেমে পড়লাম হাওরে। এখন আমরা সবাই মিলে গোসল করব, তাই এখন নৌকা ঘাটে থামালো। এইটাই মিঠামইনের 0 পয়েন্ট। এখানে ভাইরাল রাস্তা দিয়ে ইটনা অষ্টগ্রাম যেতে পারবেন। ধরে ভাড়া কোটি কত? রাউন্ড দিলে 50 টাকা। আপনি হ্যাঁ গুলচক্র দিলে 20 টাকা, রাউন্ড 50 টাকা। এখন আমরা সবাই রয়েছি মিঠামইন 0 পয়েন্টে। এখন আমরা এখান থেকে রওনা দিব অষ্টগ্রামের উদ্দেশ্যে, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা। বন্ধুরা এসে নিকলি হাওরের ভাইরাল রাস্তাটি, এর দুপাশে পানি এবং মাঝখানে রাস্তাটি দেখতে খুবই সুন্দর। নিকলি হাওরের ভাইরাল এই রাস্তাটি 3টি উপজেলাকে যুক্ত করেছে। পশ্চিম দিকে চলে গেছে অষ্টগ্রামের দিকে এবং পূর্ব দিকে মিঠামইন ইটনার দিকে চলে গেছে। এই রাস্তাটি প্রায় 47 কিলোমিটার দীর্ঘ এবং এখানে যাতায়াত মাধ্যম হচ্ছে বাইক এবং অটোরিক্সা। মিঠামইন 0 পয়েন্ট থেকে আমরা 17 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পড়লাম অষ্টগ্রামে। অষ্টগ্রামে এসে দেখতে পাবেন বিশাল বড় একটা জাহাজ। এই জায়গাটাকে বলা হয় জাহাজ চত্বর বা শিব চত্বর নামে পরিচিত। এই জায়গাটা আসলেই সুন্দর। বিকালে পরিপূর্ণভাবে দর্শনার্থীরা এখানে পড়ে যান। যারা সময় পান না তারা সময় করে অবশ্যই পরিবারদের নিয়ে আপনারা আসতে পারেন নিকলি হাওরে। নিকলি হাওরে অপরূপ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে, অবশ্যই আপনারা আসবেন। আজকে সকাল থেকে আমরা বিকাল পর্যন্ত সারা দিন আমরা নিকলি হাওরের ঘোরাঘুরি করেছি। বিশেষ করে নিকলি হাওর, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন সব জায়গায় ঘুরে অনেক ভালো লাগছে, সবাই খুব এনজয় করেছি। নিকলি হাওর মানে এক আত্মার প্রশান্তি, শান্তি। কারণ শহরের যানজট ছেড়ে প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্যে আপনারা উপভোগ করুন নিকলি হাওর। খবর নেই তারিখ স্যারে, তার সামনে ক্যামেরা যাবে তো। এখন আমরা রয়েছি নিকলি হাওরের ঠিক মাঝখানে। দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর নেই বলে চলে। দূর থেকে তাকালে মনে হবে আমরা সমুদ্রের মাঝখানে এসেছি, এরকম একটা ফিল হবে। কারণ সমুদ্রের মতো বিশাল বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে নৌকাতে। আমাদের নৌকার সামনে আরও 2-3টা নৌকা সারিবদ্ধভাবে চলছে এবং আমরা রয়েছি সবাই মিলে ছাদের উপরে। নৌকা ছাদের উপরে আসলে অনেক ভালো লাগে। কারণটা কি? কারণ ছাদের উপরে উঠলে অনেক বাতাস সুন্দর অনুভব করতে পারবেন এবং মন ও শরীর শীতল হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই নৌকা ভ্রমণ করবেন এবং নৌকার ভ্রমণের মাধ্যমে আপনার প্রশান্তি চলে আসবে। আমরা সকল শিক্ষক এবং শিক্ষিকা মিলে অনেক অভিভাবক সহ সবাই আসলে খুবই
নৌকা ভ্রমণটা খুবই এনজয় করেছি এবং খুবই ভালো লাগছে। সকল স্যাররা আসলো অনেক খুশি, সবাই আসলে অনেক দিন পর একসাথে হয়েছি, আসলে এটাই মূলত অনেক ভালো লাগছে। কারণ সবাই খুব ব্যস্ততা থাকে, মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা আসলে সবাই খুবই পড়াশোনায় ছাত্রদেরকে অনেক শিক্ষাদান করান, খুবই ভালো লাগছে সবাইকে দেখে। আমাদের স্কুলের দুজন সুদক্ষ পরিচালক মহোদয় স্যারদের সাথে আমরা আসলে আজকে নৌকা ভ্রমণ করেছি এবং নৌকা ভ্রমণের সত্যি একটা জ্ঞান মানুষের বিকাশ ঘটে, সেটা আসলে আসলে প্রমাণ। কারণ দেখতে পাচ্ছেন সকল শিক্ষকরা মিলে কিন্তু আসলে খুবই দিনটা আনন্দ উপভোগ করছি। আসলে নৌকা ভ্রমণ শুধু নৌকা ভ্রমণ নয়, নৌকা ভ্রমণে অনেক কিছু শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা। যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, তাই আপনারা বর্ষা মৌসুমে আপনারা অবশ্যই আসবেন, ভালো একটা সময় কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন সন্ধ্যা মুহূর্তে সূর্য ডুবার সুন্দর একটা ভিউ, সত্যি অসম্ভব সুন্দর।